يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن হে ইমানদারেরা, বিশ্বাসীরা, তোমরা একদল আরেক দলকে ঠাট্টা করো না, বিদ্রূপ করো না, এবং একদল মহিলা আরেকদল মহিলাকে বিদ্রূপ করো না। হতে পারে তুমি যাকে বিদ্রূপ করছো, ঠাট্টা করতেছো, সে তোমার থেকে ভালো। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, ভালো আমল করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে থাকে, এই লোককে যদি কোনো ব্যক্তি ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে যিনি ঠাট্টা বিদ্রূপ করলেন তিনি হেরে গেলেন। তো বিদ্রূপ করার ক্ষেত্রে আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। বিদ্রূপ করা বৈধ, জায়েজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা নানান সময়ে, নানান বিষয়ে, নানান রকম বিদ্রূপ করত। একবার সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু উপস্থিত, তো কাফেররা আয়েশা বাজে কিছু কথা বলল। হযরতে সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু বলেন, উমসুস বজরাল্লাহ, যা ওই তোদের যে প্রতিমার লজ্জাস্থান গিয়ে খায়। এরকম করে কঠিন জবাব দিছেন। অর্থাৎ যেখানে যেভাবে জবাব দেওয়ার দরকার ওইখানে ওইভাবে জবাব দেওয়া জায়েজ। ওইখানে ওইভাবে জবাব দেওয়া কি জায়েজ। এক লোক খারাপ কথা বলছে, আপনি চুপ করে বসে থাকবেন, হবে না। এক লোক অন্যায় করছে, চুপ করে বসে থাকবেন, এ অধিকার আল্লাহ আপনাকে দেন নাই। বরঞ্চ আল্লাহ বলেছেন আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনি প্রতিবাদ করবেন। হাত থাকলে হাত দিয়া, মুখ থাকলে মুখ দিয়া, অথবা সর্বশেষ যেটা পরিকল্পনার মাধ্যমে আপনি সেটাকে প্রতিহত করার চেষ্টা করবেন। তো কাজেই আমরা একজন মুমিন আরেকজন মুমিনকে বিদ্রূপ করব না, ঠাট্টা করব না। পোশাকে হোক, খাবারে হোক, বাড়িতে হোক, চালে চলনে, যেভাবেই হোক না কেন, আমরা একজন আরেকজনকে স্বাভাবিকভাবে বিদ্রূপ করতে পারি না। কারণ আমাদের মধ্যে কে উত্তম কে মন্দ একমাত্র জানেন কে? চৌধুরী হইলেই যে একবারে সর্বোচ্চ, আর প্রধান হলেই যে একবারে সর্বোচ্চ, ভুইয়া বাড়ির হলেই যে আর কেউ ভালো না, বিষয়টা এমন না। চৌধুরী, প্রধান, ভুইয়া এগুলো হচ্ছে তাআরুফের জন্য, পরিচিতির জন্য। বলেন কিসের জন্য? পরিচিতি। মিয়া বাড়ির লোক, অমুক মিয়া, অমুক মোল্লা, তো এগুলো হচ্ছে মানুষের স্বাভাবিক পরিচিতি। স্বাভাবিক কি? অহংকার, অহমিকা করার সামান্যতম কোনো সুযোগ নাই। সূরা হুজুরাত পড়বেন। রব্বুল আলামিন বলেছেন, ইন্না জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, তোমাদের মাঝে গোত্র আছে, বংশ আছে। কেন? যাতে করে তোমাদের পারস্পরিক পরিচয়টা দেওয়া যায়। পারস্পরিক কি দেওয়া যায়? পরিচয় দেওয়া যায়। আমি অমুক বংশের লোক, সে অমুক বংশের লোক, বাস এতটুকু পরিচিতি। অহংকারের কোনো বিষয় না। তো যাকে অহংকার করার জন্য দেওয়া হয়েছে তিনিই তো অহংকার করেন নাই। তিনি বলেছেন আনা আকরাবুকুম মিন্নি নাসাবান। তিনি বলেছেন যে তার কাছাকাছি বংশের লোক আমি, এবং বংশের দিক থেকে সে সর্বে সর্বা এবং সর্বশ্রেষ্ঠ। তিনি শুধু বংশ না, বংশের ভিতরে যেই পরিবার, সেই পরিবারটা সর্বশ্রেষ্ঠ পরিবার। সেই শ্রেষ্ঠ পরিবারের শ্রেষ্ঠ ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন আল্লাহ আমাকে সবচেয়ে উত্তম বংশের সবচেয়ে উত্তম পরিবারে জন্ম দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে পরিচিতির জন্য, অহংকারের জন্য না। তো আমরা অনেক সময় পারস্পরিক এই ঠাট্টা বিদ্রূপগুলো করে থাকি, এটা জায়েজ না। এটা কি না? বৈধ না। মানুষ আরেক প্রকার বিদ্রূপ করে, যেমন আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিধিবিধান দিছেন, আমরা আল্লাহর ব্যাপারে অনেক সময় বাজে মন্তব্য করি, কথাবার্তা বলি। এগুলো নিয়ে একটা সময় তওবা না করে মরলে অনেক আফসোস করবে মানুষ, বিশেষ করে মৃত্যুর সময়। রব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবল,
আইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহর পক্ষ থেকে যে সুন্দর বিধিবিধান নাজিল হয়েছে এটার অনুসরণ করো ভালোভাবে। বলেন না কিভাবে? একটা কোনো রকম আর একটা ভালোভাবে। ভালোভাবে অনুসরণ করলে এটার ফায়দা আছে। কারণ আল্লাহ তাআলা চান, তিনি দেখতে চান যে আমরা কেমন অনুসরণ করি, কোনো রকম জান বাঁচানো নাকি ভালোভাবে। বলেন তো, আল্লাহ কি আপনার আমার থেকে ভালোটা চান নাকি মন্দটা চান? ভালোটা আমরা কেমনভাবে দিই, উত্তমভাবে নাকি কোনো রকম? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে মানে কে সুন্দর করে সাজায়া গুজায়া আল্লাহর হুকুমটারে মানে, আল্লাহ তাআলা এটাই চান। এই জন্য আমরা যখনই আল্লাহর হুকুমগুলো পালন করব তখন একটু মনোযোগ দিয়া সাজায়া গুছায়া তারপরে মনটারে উপস্থিত রাইখা সাধ্য অনুযায়ী সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। কেননা আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করছেন, কাবিলের কুরবানি কবুল করেন নাই। কাবিলেও কোরবানি দিছিল কয়টা, কোনো রকম ঘাস, কোনো রকম কয়টা সবজি, কিন্তু হাবিল কোরবানি দিছিল মোটা তাজা দুম্বা। তাইলে কোনো রকমটা আল্লাহ নেন না, ভালোটা নেন। বলেন কোনটা নেন? ভালোটা নেন। আল্লাহ আমাদের ভালোটা দেওয়ার তৌফিক দান করুন। মরার আগে আগে, শাস্তি আসার আগে আগে আল্লাহ বলছেন ভালোটারে ভালোভাবে অনুসরণ কইরা সুন্দর করে আমল কইরা আসো, নাইলে টেরো পাইবা না কোন সময় আযাব চলে আসবে। এরপরে বলবা আনতাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ ওয়া ইন কুনতু লামিনাস সাখিরিন। আফসোস, আমি আল্লাহর ব্যাপারে বাড়াবাড়ি করছি। আফসোস, আমি আল্লাহর ব্যাপারে বিদ্রুপকারী ছিলাম। আল্লাহ বলছেন কিন্তু আমি শুনি নাই। এই আপনারা যারা একটু ভালো করে আল্লাহরে মানেন, শুনেন, আপনাদের জন্য সুসংবাদ। আপনাদেরকে যারা বলে মোল্লা মোল্লা হয়ে গেছে, 2 দিনের মুরগি ধ্যানে বইছে, বাসার কোয়ালিটি বুঝছেন, 2 দিনের মুরগি কিয়ে বইছে, ধ্যানে বইছে। ও অমুকের বলা, ও তো গাঞ্জা পাঞ্জা খাইতো, এখন ভালো হয়েছে, আচ্ছা যাক দেখা যাক কি হয়। মানে ভাব সম্প্রসারণের যে একটা কোয়ালিটি, এই কোয়ালিটিটা খেয়াল করেন, এই কোয়ালিটির জবাবটা খেয়াল করেন। রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। যারা অপরাধী এরা মুমিনদেরকে দেখে দেখে হাসে। আপনি মাথা টুপি লাগাইলেন, এটা বাঁকা হাসি দিল। নামাজ পড়লেন আইসা, এটা বাঁকা হাসি দিল। এই এমন হয় কি হয় না? হয়। তো এই যে এই পরিস্থিতিগুলো আছে না, আপনাকে দেখে যখন কেউ বাঁকা হাসি দিবে, বাঁকা কথা বলবে, ঠাট্টা বিদ্রুপ করবে, আল্লাহ তাআলা বলেন ওয়াইদা ইনকালাবু ইলা আহলিহিম ইনকালাবু ফাকিহিন ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। কিয়ামতের ময়দানে একটা পরিস্থিতি হবে এমন, এই যে বাঁকা হাসি দিয়া বাঁকা কথা বলছে, হ্যাঁ, ব্রুকঞ্চিত কইরা এরকম কপালকে ভাস কইরা ফেলাইছে আপনার ভালো কাজের কারণে। চলে রে আজকাল এগুলো চলে চলে। তো এই যে ডায়লগগুলো দিছে কিয়ামতের ময়দানে, আপনি তাদেরকে দেখা ডায়লগ দিবেন, আপনি তাদেরকে দেখে হাসবেন। আপনার হাসাটা তখন সে নিতে পারবে না, তখন ওই হাসাটা হবে চিরস্থায়ী। আর আজকের আপনার ভালো কাজের প্রতি দৃষ্টি প্রদর্শন করে যে সমস্ত লোক বাঁকা কথা বলে, বাঁকা হাসি দেয়, ভ্রুকঞ্চিত করে, এই মানুষগুলো ওই দিন চিরস্থায়ী কাঁদবে। আজকে তারা ক্ষণস্থায়ী হাসতেছে। তাহলে আমরা চিরস্থায়ী হাসতে চাই না কাঁদতে চাই? বলেন, হাসতে চাই না কাঁদতে চাই? হাসতে চাই। তাহলে হাসার ব্যবস্থা করেন। এখানে হাইসা হাইসা আল্লাহর গোলামি করেন, খুশি খুশি সুন্দর করে সাজায় গুজায় আল্লাহর গোলামি করেন। দেখবেন আল্লাহ রব্বুল আলামিন খুব পছন্দ করবেন, খুব ভালোবাসবেন। সাহাবায়ে কেরামের যুগে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু, উনি ওনার গোলামকে ওনার মাকে নিয়ে গালি দিলেন। বিষয়টা এমন ছিল যে উনি ওনার গোলামের মাকে উলঙ্গপনার দিকে সম্বোধন কইরা একটা বাজে কথা বইলা তাকে গালি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়ারতাহু বিউম্মি, তুমি তার মার উলঙ্গপনা অশ্লীল শব্দ দিয়া তুমি তার মারে নিয়ে তারে গালি দিলা।
ইন্নাকা ইমরুন ফিকা জাহিলিয়া, আরে তোমার মধ্যে তো এখনো অন্ধকার যুগের সেই স্বভাব চরিত্র আছে। মনে রেখো, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থ কর্মজীবীরা তোমাদের ভাই। শব্দটা সবাইকে আমার সাথে বলতে হবে। তোমাদের অধীনস্থ কর্মচারীরা তোমাদের কি ভাই। তোমরা যা খাও তাই খাওয়াবে, যা পরিধান করাও তাই পরিধান করাবে। আল্লাহ তাআলা তোমাদেরকে অধীনস্থ করে দিয়েছেন। হতে পারে আল্লাহ তাআলা তোমাকে তার অধীনস্থ করে দিবেন। আল্লাহ পারেন কি পারেন না? গোলামকে আল্লাহ তাআলা বাদশাহ বানাইছেন কি বানান নাই? বাদশারে গোলাম বানাইছেন কি বানান নাই? রাজারে ফকির, ফকিরে রাজা, রাজারে প্রজা, প্রজারে রাজা। আজকে যারা প্রজা তারাই এক সময় রাজা হবে, আর আজকে যারা রাজা তারা এক সময়ের এই কালের আবর্তনে পইরা আরেক দেশের চাকরানিও হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো এমনই আল্লাহ তাআলা বানায় দেন। আর কি বলেন না, কে বানায় দেন? আল্লাহ বানায় দেন। কাজে ঠাট্টা বিদ্রুপ না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে শুধু পরীক্ষার কেন্দ্র বানায় দিয়েছেন। আমরা শুধু সিস্টেমটা ধরবো, চলবো, মানবো সুন্দর করে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। 2 নম্বর বিষয় যেটা আপনার আমার আমলকে ধ্বংস করে দেয়, সেটা হচ্ছে ইফশাউল ইসরার, মানুষের রাজ প্রকাশ করে দেওয়া। মানুষের রাজ কি করে দেওয়া? প্রকাশ করে দেওয়া। আপনি দেখছেন এক লোক জিনা করতেছে, কয়জনে দেখছেন? বলেন না, কয়জন? একজন। কয়জনে দেখছেন? কয়জন? কয়জনে দেখছেন? 3 জনে দেখছেন। একটা টু শব্দ করা যাবে না, কথা বলা যাবে না, যতক্ষণ পর্যন্ত আপনারা 4 জনে না দেখবেন। কতজনে? 4 জনে দেখবেন দোয়াতের ভিতরে কলম ঢুকতেছে, বের হইতেছে, এরকম যতক্ষণ না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি কাজীর দরবারে বিচার দায়ের করতে পারবেন না। এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই, এবং এই ব্যাপারে আপনি কোনো কথাও বলতে পারবেন না, চুপ থাকবেন। একজনের দোষ আরেকজনকে গোপন রাখতে হবে। কি রাখতে হবে? অভ্যন্তরীণ ফয়সালা করে নেবেন, কিন্তু এগুলো ফ্লাশ করা যাবে না। এটা খুব খারাপ জিনিস। বর্তমান সময়ে হালত হলো এমন, ঘটনাস্থলে ঘটনা ঘটে, একদল মানুষ দেখে, আরেক দল ভিডিও করে, আরেক দল মানে এই তামসার ভিতরে ব্যস্ত, মুখ জায়গায় ঘটনা ঘটছে। কেউ আর ঘটনাস্থলে সঠিকভাবে সঠিক বিষয়টাকে তদারকি বা মেনটেন করার জন্য যাইতে চায় না। এগুলো এখন তামসা হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই খেয়ানতকে পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ, আল্লাহর সাথে খেয়ানত করো না, নবীজির সাথে খেয়ানত করো না। ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা তোমাদের ব্যাপারে খেয়ানত করো না। আপনার কাছে একজনে 10 কোটি টাকা রাখছে, আপনি বললেন যে অমুকে তো টাকা রাখছে, কি করা যায় রে, বলে দিলেন। অমুকে একটা দোষ আপনার সামনে প্রকাশ করছে, আপনি এটা মানুষের সামনে প্রকাশ করে দিলেন, হবে না? এটা নিষেধ। একজনে যখন আপনার সামনে কোনো কিছু আপনার কাছে আমানত রাখে, সেটা গোপন রাখা দায়িত্ব, কর্তব্য, নির্দেশটা কার? কেন? যে ব্যক্তি খেয়ানত করবে, টাকার ক্ষেত্রে হোক, কথার ক্ষেত্রে হোক, গোপনীয়তার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনার কাছে আমানত যদি এমন কিছু রাখে, তাহলে সেটা আমানতই রাখবেন। যদি আমানত না রাখেন, খেয়ানত করেন, আল্লাহ তাআলা এই ধরনের খেয়ানতকারীকে ভালোবাসেন না। তিনি বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আথীমা, রব্বুল আলামিন পাপিষ্ঠ খেয়ানতকারীকে ভালোবাসেন না। যেই ব্যক্তি খেয়ানতের মাধ্যমে পাপ কাজ করে, মানুষের রাজকে প্রকাশ করে দেয়, গোপনকে প্রকাশ করে দেয়, মানুষের দোষগুলো প্রকাশ করে বেড়ায়, রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ভালোবাসেন না। আর যাকে আল্লাহ ভালোবাসেন না, তার আমলের মূল্য আছে? কথা বলেন, আছে? নাই। হইতে পারেন পরেশগার আল্লাহওয়ালা, আপনি তাহাজ্জুদও পড়েন, কিন্তু আকাম করছেন এমন আকাম, যে আকাম করলে ডোলার তলা থাকে না। বলেন, ডোলার কি থাকে না? ব্যাগের তলা থাকে না, এমন আকাম করা যাবে না। এই জন্য হাদিস শরীফে
অন্যান্যভাবে সতর্ক করা হয়েছে। পূর্ব যুগের যারা বড় বড় ওলামায়ে কেরাম, ওনাদের একজন বলতেছেন, যার গোপন পাপ আছে, বলেন যার কি আছে, গোপন পাপ আছে, সে তাড়াতাড়ি ধ্বংস হয়ে যায়। সে তাড়াতাড়ি কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এরপরে 3 নম্বরে বিধ্বংসী বিষয় হলো আলমান্নু বিল আতা, দিয়া খুঁটা দেওয়া। বলেন না, কি দেওয়া? দিয়া খুঁটা দেওয়া। আরে দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আরে আপনি তো কোটি কোটি টাকার মালিক, ঠিক আছে, আপনি দিলেন, দিয়া তারে খুঁটা দিলেন, কি হইল কামটা? আল্লাহ তাআলা কোরআনে বলেন, মরুভূমির যে বালু, শুষ্ক বালু পাথরের উপরে পড়ছে, একটা ধমকা বাতাস আইছে, পাথরের উপর থেকে আপনার বাতাসের কারণে এই বালুগুলা সরে গেছে, পাথর পরিষ্কার হয়ে গেছে। বালু সরে যাওয়ার পর পাথরের মধ্যে কোনো ময়লা আছে? নাই। ঠিক তদ্রূপভাবে দান কইরা যখন আপনি খোঁটা দিবেন, আপনার দানের কোনো সওয়াবই থাকবে না। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীমে পরিষ্কার বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। দান কইরা খোঁটা দিয়া নিজের দানকে নষ্ট কইরা দিও না। রব্বুল আলামিন নিষেধ করেছেন। কেন নিষেধ করেছেন? দান কইরা যদি কোনো ব্যক্তি খোঁটা দেয় বাজারে, বৈঠকে, মসজিদে, বাহিরে, আরে কিছু মানুষ তো বড় বদতাসিরের মানুষ, একটা টাকা দিছে, ওরে বলে, আরে আমরা তো বলি না কিছু, সবাই রে বলে বেড়াতেছে, আজীব তামাশা। এইটা আবার কেমন? আপনি যখন দিবেন, আপনি যদি আল্লাহর আরশের ছায়ার নিচে আশ্রয় পেতে চান, আপনার ডান হাত দিবে, বাম হাত জানবে না। বলেন না, ডান হাত দিবে, কোন হাত জানবে না? বাম হাত জানবে না। দেওয়া আমরা আমাদের এমনি নষ্ট করি। আরেকটা খোটা হইল, আমি আলেম মানুষ, আমি বুঝাই আপনাদেরকে, হ্যাঁ, আমি কত বড় ইসলামের উপকার করতেছি, আমারে দিয়া শুরু করলাম আর কি। আপনি তবলিগের কাজ করেন, আপনি দাওয়াত দিয়া 1000 মানুষ মুসলমান বানাইছেন, আমি অনেক বড় কাজ করছি, আল্লাহরে খোঁটা দিলাম, আমি কত বড় ইসলামের কাজ করেছি, আমার দ্বারা কত বড় উপকার হয়েছে, ইসলামের অনেক বড় উপকার হয়েছে। আপনি একটা মাদ্রাসা চালান, প্রত্যেক মাসে 1 কোটি টাকা খরচ করেন, আমি না থাকলে তো এটা হইতো না। আরে ভাই, আমি না থাকলে নামাজ পড়ানোর লোক পাওয়া যাইব না? কথা বলেন, যাইব না? আপনি না থাকলে দাওয়াতি কাজ হইব না? আপনি না থাকলে মাদ্রাসা চলবো না? চলাইবার মালিক কে? দেওয়ার মালিক কে? খাওয়াইবার মালিক কে? অতএব আপনি আর আমি যেই ভালো কাজটা করতে পারতেছি আল্লাহর দয়ায়। বলেন না, কার দয়ায়? আল্লাহ বলতেছেন, আই বান্দা শোনো, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু, তারা খোঁটা দেয়, হে নবী আমার হাবিব দোস্ত, আপনার উপরে তারা মুসলমান হয়েছে। বিরাট বড় কাম করছে, তারা যে মুসলমান হয়েছে, একটা খোঁটা দিছে আপনার উপরে। কুল্লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম, আপনি বলে দেন তোমাদের ইসলাম দিয়ে আমার উপরে খোঁটা দিও না। বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান, বরঞ্চ আল্লাহ তোমাকে দয়া কইরা ঈমান আনার তৌফিক দিয়েছেন, দয়া কইরা নামাজ পড়াইবার তৌফিক দিয়েছেন, দয়া কইরা দান করবার তৌফিক দিয়েছেন, দয়া করে দাওয়াত দেওয়ার তৌফিক দিয়েছেন, দয়া করে ভালো কাজ করার তৌফিক দিয়েছেন। যে কোনো ভালো কাজ করার তৌফিক একমাত্র দেন কে? আল্লাহ দেন। তো হিদায়াতের মালিক কে? অতএব আল্লাহর উপরে যেন আমাদের কোনো ভালো কাজের মাধ্যমে আমরা কখনো খোঁটা না দেই। কি না দেই? খোঁটা না দেই। ভালো কাজ করতেছি, আলহামদুলিল্লাহ, তৌফিকটা কার? বলেন না, কার? আল্লাহর। আরে ভাই, আমরা ভালো কাজ করতে পারতাম না, আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি জাহান্নামের কিনারা থেকে নিয়ে আসছি। নিয়ে আসছেন কে? কই কি মাতবরি করি, কই বেটাগিরি দেখাই, কার সাথে কি পাঙ্গা লই, ভুলে যাই আমরা অনেক সময়। কাজেই আমরা যেন এমন না হই। রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তামনুন, খোঁটা দিও না। কিসের? আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, দয়া করো, ইহসান করো, ইখলাস অবলম্বন করে চলো, যেমনটা রব্বুল আলামিন তোমাকে নিখুঁতভাবে বানাইছেন, দয়া করেছেন। এই জন্য আমরা খেয়াল রাখবো, এরকম বিধ্বংসী জিনিস যেন
আমল যেন আমাদের দ্বারা না ঘটে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। দেখেন, তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না, অথবা তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নজর দিবেন না। এর মধ্যে একজন হলো আল মান্নানুল্লাযী লা ইউতি শাইআন ইল্লা মান্নাহু। কোনো দানকারী ব্যক্তি যখন দান কইরা খোঁটা দেয়, তখন এই দানকারীর দানের কোনো সওয়াব আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দিবেন না। অতএব আপনারা যারা দানবীর আছেন, আমরা যারা আপনাদের সাথে তেলাওয়াত করি, যারা যারা ভালো কাজ করেন, যারা যারা মুজাহিদ, সকলকেই মাথার ভিতরে রাখতে হবে কিয়ামতের ময়দানে যদি আপনি লৌকিক হন, মানুষকে দেখানোর জন্য হন, তাহলে আল্লাহ তাআলা দাঁড় করায় বলবেন, তোমারে তো আমি তেলাওয়াত করার যোগ্যতা দিছিলাম, তুমি কি করছো? আল্লাহ, তেলাওয়াত করছি। না না না, তুমি তেলাওয়াত করো নাই, তোমার সন্তুষ্টির জন্য তেলাওয়াত করছি। না না না, তুমি তেলাওয়াত করছো, তোমারে মানুষ ভালো বলবে, ভালো কারি বলবে, এই জন্য যাও, জাহান্নামে যাও। তুমি রক্ত দিছো, কি জন্য দিছো? আল্লাহ তোমার জন্য দিছি। না না না, তোমাকে বীর শ্রেষ্ঠ বলবে, তোমাকে বীর উত্তম বলবে, এই জন্য। আর বীর শ্রেষ্ঠ না বললে, হাজী সাহেব না বললে মাথা নষ্ট হয়ে যায়, মাথা কান্দা হয়ে যায়। আমি হজ করে আসছি এত টাকা দিয়া, আমার হাজী সাহেব বলে না, মৌলবী কয় কি নো। আপনার ইবাদত যদি আল্লাহর জন্য না হয়, আল্লাহ তাআলা ওই দিন আপনাকে পাঠিয়ে দিবে 2 নম্বর লাইনে। বলেন না, কয় নম্বর লাইনে? 2 নম্বর লাইনে, 1 নম্বর লাইনে না। তো এরকমই কিয়ামতের ময়দানে আপনার আমার এক একটা অবস্থানকে স্বচ্ছ পরিষ্কার করে দিচ্ছেন, যেন আমরা একেবারে সব কিছু আল্লাহর জন্য স্বচ্ছ করে নিয়ে যাই। আল্লাহ তাআলা এটা বড় পছন্দ করেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। যে কোনো বিধ্বংসী আমল, এগুলো থেকে আল্লাহ আমাদের সবাইকে বাঁচায় দেন। আমিন কয় না? জোরে আমিন কন। হয়, ঘুমায় আছেন না সজাগ আছেন? আমার তো বুঝতে হইব। 4 নম্বর বিষয় হলো, যে সমস্ত আমল আপনাকে আমাকে নষ্ট করে দেয়, আপনার আমার সৎ আমলগুলো ধ্বংস করে দেয়, এর একটি বদ আমল হচ্ছে আস-সাব্বু ওয়াল লাআন, কাউকে গালি দেওয়া এবং কাউকে অভিসম্পাত করা। ওয়াল আয়াযু বিল্লাহি তাআলা। বর্তমান সময়ে গালিগালাজ করা এবং কথায় কথায় মানুষকে অভিসম্পাত করা, এটা জটিল আকার ধারণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন? সিবাবুল মুসলিমি ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া এটা পাপাচারিতা, ওয়া কিতালুহু কুফর, এবং তাকে হত্যা করে ফেলা এটা কুফরি। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, যে ব্যক্তি একজনকে গালি দিবে, যে ব্যক্তি একজনকে লানত করবে, যে ব্যক্তি একজনকে অভিসম্পাত করবে, ওই গালির উপযুক্ত, ওই লানতের উপযুক্ত যদি ওই বেচারা না হয়, তাহলে এটা আকাশে ঘুরতে 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 ওই গালিদাতা অভিসম্পাতকারীর উপরে আইসা পড়বে। আপনি একজনকে বকা দিলেন, কিরে হারামি, এই লোকটা হারামি না, এটা আকাশে ঘুরবে তো ঘুরবে। দেখবে তার জীবনে এমন কোনো আমল আছে কিনা যে আমলের দ্বারা সে হারামি সাব্যস্ত হয়। যদি হারামি সাব্যস্ত হয়, তাহলে এটা তার মাথায় যায় পড়বে। আর যদি না হয়, ওইটা ঘুরতে 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 উল্টা আয়সা আপনার মাথায় পড়বে। তাইলে এই যে গালি দেওয়াটা, এই অভিসম্পাত করাটা, এটা আমাদের জন্য ভালো না খারাপ? খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাআনা মুমিনান, কোন মুমিন ব্যক্তিকে কেউ যখন অভিসম্পাত করে, যে তোর উপর আল্লাহর অভিশাপ, এই কথা বলে, ফাহুয়া কাতলিহি, সেটা তাকে হত্যা করার নামান্তর। একজনকে আপনি অভিসম্পাত দিলেন, আপনি তাকে হত্যা করে ফেললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল লাআনিনা লা ইয়াকুনুনা শুহাদা ওয়ালা শুফা ইয়াউমাল কিয়ামাহ, একজন অভিসম্পাতকারী কিয়ামতের ময়দানে সুপারিশকারী হতে পারবে না, কিয়ামতের ময়দানে সাক্ষী হতে পারবে না। খুব খেয়াল করবেন, কোনো সত্যবাদীর জন্য উচিত না সে লানত করবে, কোনো সত্যবাদীর জন্য উচিত না, কোনো একজন মুমিনের জন্য উচিত না সে কাউকে সহজে লানত করবে। যদি এমন কাজ করে, ফেরাউন মার্কা কাজ, বলেন কি মার্কা কাজ? যদি এমন কাজ করে, ইবলিস মার্কা কাজ, তাহলে সে অভিশপ্ত হওয়ার উপযুক্ত, এবং তার এই কাজের জন্য তাকে অভিসম্পাত করা জায়েজ আছে। এক্ষেত্রে আপনাকে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা অনেক সময় করে কি, এই মানে কোনো কিছু জানি না, বুঝি না, বা একটা কিছু শুনছি অনর্থক, এই শুনতে শুনতে
একটা অপবাদ কারো করে দিয়া দিই। এই যে তাআন, কাউকে অপবাদ দেওয়া, কাউকে অভিসম্পাত করা, কাউকে মানে বাচালতার সাথে তার উপর অপবাদ দিয়ে দেওয়া, কাউকে কথায় কথায় শেষ করে দেওয়া, এই বিষয়গুলো অত্যন্ত জঘন্য। বর্তমান সময়ে সমাজে মানুষের মাঝে এই বিষয়ের প্রভাব অনেক বেশি। আমরা অনেক অনেক রকমের মানুষকে দোষারোপ করতে পারি, যা দেখি না, যা বুঝি না, নিজের মতো করে আমরা দোষারোপ করি। যে এই যে দোষারোপগুলো করা, এটি আমাদের জন্য ভয়ঙ্কর এবং এগুলো আমাদের জন্য বিধ্বংসীমূলক। এগুলো আমাদের আমলকে নষ্ট করে দেয়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ জামানায় মানুষ বাপ মারে গালি দিবে। বলেন, শেষ জামানায় মানুষ কারে গালি দিবে? বাপ মারে গালি দিবে। আল্লাহ রসুল বলেন, ইয়াসুব্বুর রাজুল আবার রাজুল, কোনো ব্যক্তি যখন তার বাপের গালি দিল সেটা অভিশপ্তের নামান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভিসম্পাত করেন। যে ব্যক্তি তার মায়ের গালি দেয়, আল্লাহ তারে অভিসম্পাত করেন। এরকম বহুত আছে না? তো এই জন্য আমরা খেয়াল করব যেন আমরা কোনো সময় আমাদের বাপ মাকে গালি না দিই, বরঞ্চ তাদের জন্য দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাদের উসিলায় তো আমরা দুনিয়া দেখছি, তাই না? তাদের উসিলায় আজকে আমরা ইমানের নিয়ামতে আছি, উসিলায় একসময় জান্নাতে ঢুকবো। তো আমরা সবসময় তাদের শুকরিয়া আদায় করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। 5 নম্বর নেক আমল বিধ্বংসী বিষয় হলো কালামুল ইনসান ফিমা লা ইয়ানি, অনার্থক কথা বলা। বলেন না, কি কথা বলা? অনার্থক কথা বলা। কিছু কিছু মানুষ আছে এমনিতেই অনার্থক কথা বলে। এই যে অনার্থক কথাবার্তা বলা, এটা ঈমান মরে যাওয়ার নামান্তর। এই অনার্থক কথাবার্তা যারা বলে তাদের ভিতরে একসময় আস্তে 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 কুফরি ঢুকে যায়। তাদের ভিতরে আস্তে আস্তে একসময় এমন কথা বের হয় যে কথার কারণে সে বেঈমান হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিসে সতর্ক করছেন, একটা সময় আসবে সকালে আপনার মুমিন অবস্থায় ঘর থেকে বাইর হবে, বাইর হয়ে নিজের ঈমানটা বেচ্ছা, তারপরে সন্ধ্যায় কাফের হইয়া বাসায় ফিরবে। তো এটা হচ্ছে শেষ জামানা, ফিতনার জামানা। এই সময়ে মানুষ ক্ষণে ক্ষণে ঈমানদার হয়, ক্ষণে ক্ষণে বেঈমান হয়। কল্পনা করতে পারেন, বাজারে গিয়ে বসলেই দেখবেন ক্ষণে ঈমানদার হচ্ছে, ক্ষণে বেঈমান হচ্ছে। এই জন্য আপনাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, وَإِذَا رَأَيْتَ الَّذِينَ يَخُوضُونَ فِي آيَاتِنَا فَأَعْرِضْ عَنْهُمْ حَتَّى يَخُوضُوا فِي حَدِيثٍ غَيْرِهِ। উল্টা পাল্টা কথা যে আল্লাহর আয়াত সম্পর্কে বলে, আল্লাহ সম্পর্কে বলে, নিজেরা কথা বলতে বলতে অনেক সময় বন্ধু বান্ধবদের ভিতরে এমন সব কথা চলে আসে, এই কথা বলার কারণে আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হয়। আল্লাহ বলছেন সাথে সাথে ওই মজলিস পরিত্যাগ করো। যদি পরিত্যাগ না করো, যদি তাদের সঙ্গ ত্যাগ না করো, এমন কিছু মানুষ আছেন যারা হর হামেশা অকথ্য ভাষায় গালিগালাজ, হর হামেশায় অকথ্য ভাষায় কথাবার্তা বলতেই থাকে। এমন আছে না নাই? আছে। এই সমস্ত মানুষগুলারে আপনারা প্রথমে বুঝাইবেন, এরপরে দেখলেই বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে তার মানে কি? তোমারে বিদায়, তুমি আমার লাইফ থেকে বিদায়, আমি তোমারে কাট আপ করলাম। এই সমস্ত মানুষগুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন, কারণ বাদ না দিলে হবে কি? আপনার ঈমান চলে যাবে। আল্লাহ বলেছেন ইন্নাকুম ইযা মিসলুহুম, তাহলে তুমি তাদের মতো হয়ে যাবে। তাদেরকে বাদ দিয়া তারপরে চলতে হবে। মানুষ এমন সময় এমন কিছু কথাবার্তা বলে যে তার মর্যাদা আল্লাহর কাছে অনেক নিচে নেমে যায়। মানুষ এই সমস্ত মুহূর্তগুলোতে মাঝে মধ্যে এমন কিছু কথা বলে যে তার মর্যাদা অনেক উপরে উঠে যায়। এই জন্য এই মজলিসগুলো, এই অবস্থানগুলো আপনাকে আমাকে পরিহার করাটা অতীব জরুরি বা আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। 7 নম্বর বিষয় হলো যেগুলো আপনারা আমরা আমলকে নষ্ট করে দেয়, সেটা হলো আল কাযাফু বিল ফাহিশা, অশ্লীলতা এবং মানুষকে অপবাদ দেওয়া। অশ্লীলতা তো এটা এখন মানে স্বাভাবিক বিষয়। যারা মানুষকে অপবাদ দেয়, যারা মানুষকে অপবাদ দেয়, আল্লাহ তাআলা বলেছেন যদি 4 জন সাক্ষী নিয়ে না দিতে পারে তাহলে তাদের সাক্ষী কখনো গ্রহণযোগ্য হবে না। পাশাপাশি তাদেরকে 80টা বেত্রাঘাত করা হবে। কয়টা বেত্রাঘাত?
এই আইন কার? ওই যে আপনি দুইজনে দেখে ফেলাইলেন আর বলতে শুরু করলেন 80টা বেত্রাঘাত, চুপ থাকবেন। একজনে দুষ করছে বলছে, কিচ্ছু বলা যাবে না, চুপ থাকতে হবে। যদি আপনি প্রকাশ করেন তাহলে আপনার শাস্তি কি? রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যারা মুমিনদের মধ্যে অশ্লীলতা ছড়ায় দুনিয়াতে তাদের জন্য কঠিন শাস্তি। এই আইনটা কার? বলেন না কার? আল্লাহর আইন। আল্লাহ আপনাকে কঠিন শাস্তি দিবেন, তো এটার মুখোমুখি হতে পারবেন না। বাস্তব জীবন অনেক কঠিন। আল্লাহ তাআলা, আমরা দেখতেছি আমরা সবাই এখানে বসে আছি, আমরা সবাই জামাতবদ্ধ, কিন্তু বস্তুত আমরা সবাই একা এবং এক। আপনার বিপদে আরেকজন আসতে পারবে না। আপনার আল্লাহর পক্ষ থেকে দেওয়া যে শাস্তিটা আপনার উপর আরোপিত হবে, আপতিত হবে, এই শাস্তির মধ্যে আপনাকে আমাকে কেউ সহযোগিতা করতে পারবে না। এরকম কেউ আছে? যেহেতু নাই, অতএব সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটাকে অবিসম্পাতের সাথে তুলনা করেছেন। এই কাজ যারা করে, যারা অশ্লীলতা ফাহিশা কাজের মধ্যে যারা জড়ায়, তাদের দুনিয়াতেও শাস্তি, আখিরাতেও শাস্তি। এটা আল্লাহ তাআলা বিধিবদ্ধ করে দিয়েছেন। এই জন্য ব্যাপকভাবে এর থেকে দূরে সরেন। 8 নাম্বার হলো, নেতার হুজুরের ব্যক্তির প্রশংসা করতে 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 সাঙ্গে তুলে। বলেন না, কই তুলে? সাঙ্গে তুলে। এত সাঙ্গে তুলে যে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপা যায়। মানুষের প্রশংসা এটা মহা একটা বিপদ, এটা বিশাল এক আপদ। 1 নম্বর হলো এটা মিথ্যা, 2 নম্বর হলো লৌকিকতা, 3 নম্বর হলো অবাস্তব, 4 নম্বর হলো যার ব্যাপারে আপনি প্রশংসা করলেন অতিরিক্ত, সেই লোকটা জালেম। সেই লোকটা কি? জালেম। সেই লোকটা পাপিষ্ঠ। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, একেবারে বাটপারি লাইনের 1 নম্বরে আছে। কয় নম্বরে আছে? 1 নম্বরে আছে। ভালো করে খুঁজে দেখেন, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। তো যার প্রশংসা করা হয়, যখন আপনার প্রশংসা করা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 2 লোক বসে একজন আরেকজনের প্রশংসা করতেছে। আল্লাহর নবী বলেন, হাল্লা কাতাতা রাসা, আরে তুমি তো এর মাথা কাইটা দিলা, তুমি তো এর ধ্বংস করে দিলা। আপনার মাঝে যা আছে এর বাইরে যদি কোনো বস্তু নিয়ে আপনি যা করেন নাই সেটা নিয়ে আপনার প্রশংসা কেউ করে, আল্লাহ রাসূল বলেন যে তখন তুমি বুঝবা যে তোমার মুখে মাটি মারছে। তোমার মুখে কি মারছে? মাটি মারছে। তো প্রশংসা করলে খুশি হয়ে যায় না। প্রশংসা করলে যদি খুশি হয়ে যান তাহলে বাস সমস্যা। আর মনে মনে আল্লাহ শুকরিয়া আদায় করেন, বাস আল্লাহ তুমি যে নিয়ামত দিছ এর জন্য শুকর, আর তুমি যা দাও নাই এই জন্য তোমার কাছে প্রার্থী। আপনাকে যখন কেউ কোনো কিছু বলবে, কারো সম্পর্কে জিজ্ঞেস করবে, আপনি বলবেন যে আমি অমুক ব্যক্তি সম্পর্কে এই জানি, এই জানি, সেই জানি। আছে না অনেক সময় বিয়ে শাদীর ক্ষেত্রে অথবা কোনো দেন দরবার চলতেছে, এরকম আপনাকে এক লোক আয়সা জিজ্ঞেস করলো, ভাই এই লোকটা কেমন? তখন আপনি বলবেন যে আমার জানা মতে লোকটার এই 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 আছে, লোকটা ভালো, লোকটার এই মন্দ বলে দিবেন। যদি এখানে না বলেন তাহলে হয়তো তার একটা গাঁজাখোর মেয়ের সাথে বিয়ে হইতে পারে, একটা মেয়ে, ভালো মেয়ে গাঁজাখোরের সাথে বিয়ে হইতে পারে। এই সমস্ত ক্ষেত্রগুলোতে মানুষের দোষ প্রকাশ করে দেওয়া জায়েজ আছে, যাতে করে কেউ না ঠকে। তো এরপরে কি বলবেন? ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, আল্লাহর উপরে এর বাইরে আমি আর কিছু জানি না। মানুষের ভালো মন্দ জানেন কে? আমারে আপনারে বানাইছে কে? চূড়ান্ত পর্যায়ে আমি ভালো না মন্দ জানে কে? আল্লাহ। আল্লাহর উপর সুপর্দ করে দিবেন। ভালো মন্দ যেটা আছে, আমার জানা মতো লোকটা ভালো, আলহামদুলিল্লাহ। দোষে গুণে মানুষ থাকতেই পারে, লোকটা ভালো, আলহামদুলিল্লাহ। তো বাকি আল্লাহ ভালো জানেন। বুঝেন নাই? কথা বলার ধরনটা এমন হবে, এটাই হাদিসের শিক্ষা।